কিয়ামতের দিন সর্বপ্রথম কাদের দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে জানেন? কোনো মূর্তি পূজারী দিয়ে নয়, কোনো জিনাখোর বা মদখোর দিয়েও নয়, এমনকি ফেরাউন বা নমরুদ দিয়েও নয়। বরং জাহান্নামের আগুন প্রথম উদ্বোধন করা হবে এই উম্মতের তিনজন নেককার ব্যক্তিকে দিয়ে। একজন বড় আলেম, একজন দানবীর এবং একজন শহীদ। কিন্তু কেন? সারা জীবন আল্লাহর ইবাদত করেও কেন তারা জাহান্নামের প্রথম আসামি? কি সেই গোপন পাপ যা তাদের ৭০ বছরের ইবাদতকে মুহূর্তেই ছাই বানিয়ে দিল, যা আজ আপনার আর আমার আমলনামায়ও নীরবে ঢুকে পড়েছে? চলুন ঈমান বাঁচানোর স্বার্থে আজ সত্যটা জানি। চিন্তা করুন সেই মুহূর্তটির কথা। সারা জীবনের কষ্ট, সারা জীবনের ইবাদত শুধুমাত্র একটা ভুলের কারণে ধুলোর মতো উড়ে গেল। আর সেই ভুলটির নাম হলো গোপন শিরক। আজ আমরা মনে করি আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো মন্দিরে গিয়ে মাথা নত করি না, তাহলে আমরা নিরাপদ, আমরা তো পাক্কা মুমিন। কিন্তু আপনি জানেন না, শয়তান আপনার ঈমান চুরি করার জন্য মূর্তি পূজার চেয়েও ভয়ঙ্কর এক ফাঁদ পেতে রেখেছে। আর সেই ফাঁদ এতটাই সূক্ষ্ম, এতটাই গোপন যে বড় বড় আলেম এবং আবেদরাও সেখানে পা পিছলে জাহান্নামে চলে যায়। এই গোপন পাপটি কতটা ভয়ঙ্কর, কতটা নিঃশব্দে এটি আমাদের অন্তরে বাসা বাঁধে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাবধান করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার উম্মত, আমি তোমাদের জন্য দাজ্জালের চেয়েও বেশি ভয় পাই এই গোপন শিরককে। সাহাবীরা অবাক হলেন, দাজ্জাল, যার ফিতনা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, তার চেয়েও ভয়ঙ্কর? নবীজি বললেন, হ্যাঁ, এই উম্মতের মধ্যে শিরক এমন গোপনে, এমন নিঃশব্দে প্রবেশ করবে, যেমন গভীর অন্ধকার রাতে নিকষ কালো পাথরের ওপর দিয়ে একটি কালো পিঁপড়ে হেঁটে গেলে তাকে যেমন দেখা যায় না, তার পায়ের শব্দও শোনা যায় না, ঠিক তেমনইভাবে শিরক তোমাদের অন্তরে ঢুকে যাবে আর তোমরা টেরও পাবে না। ভাবুন একবার, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যার ঈমান সারা পৃথিবীর মানুষের ঈমানের চেয়েও ভারী, তিনিও এই কথা শুনে ভয়ে থরথর করে কেঁপেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসুল, এত গোপন শিরক থেকে আমরা বাঁচব কিভাবে? আমরা বুঝব কিভাবে যে আমাদের অন্তরে শিরক ঢুকেছে? আজকের যুগের দিকে তাকান, এই গোপন শিরক আজ ভাইরাসের মতো আমাদের রগ রেশায় মিশে গেছে। কিন্তু এই শিরক কি একদিনে এসেছে? না, এর পেছনে রয়েছে শয়তানের হাজার বছরের এক মাস্টার প্ল্যান। ইতিহাসের পাতার দিকে তাকান, হজরত আদম আলাইহিস সালাম এবং তার পরবর্তী 10টি জন্ম পর্যন্ত পৃথিবীতে কোনো শিরক ছিল না। মানুষ এক আল্লাহর ইবাদত করত। শয়তান হতাশ হয়ে পড়েছিল। সে মানুষকে দিয়ে চুনি করাতে পারত, খুন করাতে পারত, কিন্তু শিরক করাতে পারছিল না। তখন সে এক ভয়ঙ্কর বুদ্ধি বের করল। সে সরাসরি বলল না যে আল্লাহকে ছেড়ে দাও, সে ধরল মানুষের আবেগের জায়গা। নূহ আলাইহিস সালামের সময় 5 জন খুব নেককার এবং আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। মানুষ তাদের খুব ভালোবাসত, তাদের কাছে গিয়ে দিন শিখত। হঠাৎ করে এক এক করে এই 5 জন বুজুর্গ ব্যক্তি মারা গেলেন।